আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, আমানতের চেয়ে বেশি ঋণ দিয়ে ভুগছে 7টি ব্যাংক, সীমা মানেনি 16টি। এর মধ্যে আমানতের বিপরীত সর্বোচ্চ 140% পর্যন্ত ঋণ দিয়েছে একটি ব্যাংক। এডিআর সীমা লঙ্ঘনের তালিকায় 7টি পরিষদ এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। 7 এপ্রিল 2025 1:39 বাংলা bdnews24.com এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, মাসের পর মাস আগ্রাসী ঋণ বিতরণের যে টানছে দেশের 16টি ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি এসব ব্যাংক আমানতের বিপরীত নির্ধারিত সীমার চেয়ে বেশি ঋণ দিয়েছে, যা আদায় করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে। এর মধ্যে 7টি আমানতের চেয়ে বেশি ঋণ বিতরণ করে এখন ধুঁকছে। যেসব ব্যাংকের মধ্যে 6টির পরিষদ ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলের সুবিধাভোগী এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে ছিল। অপরটি পরিষদও আগের সরকারের সময় ব্যাংক মালিকদের সংগঠন এবিআর প্রতাপশালী এক নেতার নিয়ন্ত্রণে ছিল। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সীমার চেয়ে বেশি ঋণ দেওয়ায় ব্যাংকগুলোতে তারল্য সংকট বেড়েছে। সেসব ঋণ ঠিকমতো আদায় না হয় আমানত ফিরে পাওয়া নিয়ে গ্রাহকদের মধ্যে ঝুঁকিও তৈরি হয়েছে বলে মনে করছেন ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংক ডিসেম্বরের শেষে 16টি ব্যাংকের অগ্রিম আমানত হারের এরিয়া নির্ধারিত সীমা পেরিয়ে যাওয়ার এসব তথ্য শনাক্ত করেছে। এ তালিকায় দেখা যায় সর্বোচ্চ 140% ঋণ দিয়েছে একটি ব্যাংক। এটি সহ 7টি ব্যাংক 100%-এর বেশি, অর্থাৎ ব্যাংকের মোট যে আমানত তার চেয়ে বেশি ঋণ দিয়েছে। এরিয়ার সীমা ছাড়িয়ে আরও 7টি ব্যাংক আমানতের 91 থেকে 98% পর্যন্ত ঋণ দিয়েছে, আর দুটি প্রচলিত ধারার ব্যাংকের ক্ষেত্রে এ হার 87%। এসব ব্যাংকের মধ্যে দুটি রাষ্ট্রায়ত্ত এবং বাকিগুলো বেসরকারি, আর 4টি ইসলামী শরিয়াহ ভিত্তি। ক্ষমতার পালাবদলের পর নতুন গভর্নর হিসাবে দায়িত্ব নিয়ে আহসান এইচ মনসুর ব্যাংক খাতের সংস্কার অংশ হিসাবে 14টিতে নতুন পরিষদ গঠন করে দেন। এগুলোর মধ্যে ডিসেম্বরের শেষে 11টি এডিআর সীমা অতিক্রম করেছে। 2023 সালের ডিসেম্বর শেষে এই সীমা পেরিয়ে গিয়েছিল 10টি ব্যাংক। ব্যাংকার ও কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলেছেন, বাস বিচারহীনভাবে ঋণ দেওয়া এবং পরিষদের প্রভাবশালীর ভিন্ন নামে ও সুবিধাভোগীদের নামে ঋণ বের করেন নিয়ে যাওয়ার এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এতে ব্যাংকগুলো এডিআরের শৃঙ্খলা নষ্ট হয়েছে। এসব বেশিরভাগ ঘটনা ঘটেছে সরকারের পতনের আগে। আগ্রাসীভাবে বিতরণ করা এসব ঋণের বড় অংশ এখন আদায় না হওয়ায় খেলাপি ঋণের বোঝা বাড়ছে। ফলে এখন ব্যাংকগুলোর দুর্দশা কাটছে না। নতুন ঋণ দেওয়া বন্ধ থাকার পাশাপাশি আমানত নিয়েও দুশ্চিন্তা তৈরি হয়েছে। ব্যাংকগুলো আর্থিক সংকট কাটিয়ে উঠতে পারছে না। ব্যাংকাররা বলছেন, দিনের পর দিন এরিয়ার সীমা না মেনে যেন তেনভাবে ঋণ দেওয়াটা হ্রাস টানতে হস্তক্ষেপের সুযোগ থাকলেও বাংলাদেশ ব্যাংক অনেক ক্ষেত্রেই ছিল নির্বিকার। এ কারণে এখন পুরো ব্যাংক খাত জুড়ে শঙ্কা ও আস্থাহীনতা তৈরি হয়েছে। প্রচলিত ধারার ব্যাংকগুলোর ক্ষেত্রে এরিয়ার সীমা 87% এবং ইসলামী ব্যাংক কার্যক্রমের বিনিয়োগ আমানত হার 92%, অর্থাৎ প্রচলিত ব্যাংক টাকার আমানত এলে সর্বোচ্চ 87 টাকার ঋণ বিতরণ করা যায়। ইসলামী ব্যাংকগুলো বিনিয়োগ করতে পারে 92 টাকা। বাকি অর্থের একটি অংশ সিআরআর নগদ সংরক্ষণ হিসাবে কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে হয় এবং বাকি অংশ এসএলআর সংবিধিবদ্ধ তারল্য অনুপাত খাতে নিজেদের কাছে নগদ বা সোনা বা বন্ডে বিনিয়োগ করতে পারে। ব্যাংকগুলোর নতুন পরিশোধ কর্তা ব্যক্তিরা বলছেন, সরকার পতনের আগেই দেওয়া এসব ঋণের জের এখনও টানতে হচ্ছে। পালাবদলের পর ব্যাংক নিয়ে আস্থাহীনতা তৈরি হওয়ায় নতুন করে আমানত আসছে না, ঋণের অর্থ ফেরানো যাচ্ছে না। এতে এরিয়ার সীমা বেশিই থাকছে। নতুন করে ঋণ দিতে না পারায় আর্থিক সংকটে বাড়ছে ব্যাংকগুলোর। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান bdnews24.com-কে বলেন, যেসব ব্যাংক সীমার অতিরিক্ত ঋণ বিতরণ করেছে সেগুলোর ক্যামেলস রেটিং কমিয়ে দেওয়া হবে। এই রেটিং খারাপ হলে বহুবিধ সমস্যা পড়ে ব্যাংক। বাংলাদেশ ব্যাংক থেকে রিফাইন্যান্স ফ্যাসিলিটি পায় না, কস্ট অফ ফান্ড বেড়ে যায়। তাতে গ্রাহকরা ওই ব্যাংকে টাকা রাখতে চায় না। তাই তাদের নিজেদের জন্য হলেও ঋণ দেওয়া এই সীমা কমিয়ে আনতে হবে, তা না হলে তাদের নিজেদের ফল নিজেদেরই ভোগ করতে হবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। এ নিয়ে আপনাকে মতামত অবশ্যই কর্মকে জানাবেন। সকল বাধা আজকে পর্যন্ত। আল্লাহ হাফেজ।